গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা, আর মাসি এসেছিলো, ঘর মুছে গেল। মাসিকে বলেছিলাম যে সকালবেলা এসে ঘর মুছে দিয়ে যেও। আর সকালবেলা ঘুম ভেঙেছে যেন কটায়, সকাল 6টায়। 6টার থেকে এখনও পর্যন্ত আমাদের এখানে কারেন্ট নেই। এত গরম, গরমে টেকা যাচ্ছে না। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। উঠেই সব বাড়ির জানলা দরজা সব খুলে দিয়েছি। তোমাদের দাদাভাই আর বাবা ওই ঘরে এখনও ঘুমাচ্ছে। আর আমি সকালবেলা এইগুলো মেলে দিয়েছি, মানে কি পরিমাণ টানা রোদ তাহলে তোমরা ভাবো। এই চাদর, এই নাইটি ফাইটিগুলো কালকের ভেজা, এগুলো সব মেলে দিয়েছিলাম। এখন পুরো খটখটে গরম হয়ে গেছে, এত রোদের তাপ। মানে 1 ঘন্টা রেখেছি, ওই 7টা নাগাদ দিয়েছিলাম, আর এখন তুলে নিয়ে আসলাম। এত রোদের তাপটা একবার দেখো, কেউ বলবে। এখন সকাল 8টা বাজে, আকাশটা কি সুন্দর আজকে দেখো, পুরো নীল আকাশ, শরতের আকাশের মতন লাগছে। বাইরে আরও কয়েকটা ভেজা, মানে যেগুলো সকালে ধুলাম নাইটি ফাইটি, সেগুলো মেলে দিলাম। আর এইখানটায় কালকে তো গোবর দেওয়ার পরে আবার বৃষ্টি হয়েছে, ভিজে গেছিলো, ওই জন্য আবার এখন এই প্লাস্টিকটা তুলে দিলাম। কালকে রাত্রিবেলা ঢেকে দিয়েছিলাম প্লাস্টিকটা, এখন আবার তুলে দিলাম শুকোনোর জন্য। একটু পরেই এখানে পুরো রোদ চলে আসবে। মাসি এসে উঠোন ঝাড় দিয়ে ঘরটার মুছে ঝেড়ে গেছে। আমি সকাল থেকে বসে বসে কী করব, শুতে তো পাচ্ছি না, ঘুমে চোখ ফেটে যাচ্ছে, দেখে শুতে পাচ্ছি না। ঘেমে একদম জল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। টুকটাক করে একটু একটু কাজ ছিল, সেগুলোই করলাম। যেমন এই যে এখানে দড়িটা খুলে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই, দড়ি খুলেই এইগুলো মেরেছিলাম বাইরে, এখন তুলে নিয়ে আসলাম। এখানে ওখানে ঠাকুরের ওখানে বসার জন্য লাগবে, এটা ঠাকুর মশাইয়ের জন্য আসন বের করলাম, আলমারির মধ্যে ছিল। আর এই সবগুলো বের করলাম পেতে বসার জন্য, সবাই আসবে, মানে কিছু পেতে তো বসতে হবে ওখানে, তাই এইগুলো সব বের করলাম। একটা বিছানার চাদর আছে, আর এইগুলো সব, এটা পর্দা। আর এখন আমি স্নান টান করে যে এটা পরবো, সেই শাড়ি বের করলাম, শাড়ি ব্লাউজ বের করলাম। এই লাল শাড়িটা পরবো আজকে। তো এই কাজগুলো করলাম। আর তোমাদের দাদাভাই বলেছে ধুতি পরবে, সে ধুতি কোথায় সে খুঁজতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইখানে তো শোকেসে পেলাম না, এখন মনে হয় ওই আলমারিতে রয়েছে, দেখি আলমারি খুলতে হবে। ফুল তুললাম, আর ঠাকুরের বাসন তো রাত্রে মেজেই রেখেছিলাম। তোমাদের দাদাভাই স্কুটিটা বের করে দিল, আর আমি বাবার সাইকেল বের করলাম। এখন এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুরের বাসনগুলো এখন এরমই থাক, যখন ফল বানাবো তখন তুলবো। মেজে রাখা আছে, জল ঝরেও গেছে, এখানে থাক আপাতত। একটু পরে স্নান করব, স্নান করে তারপরে এইগুলো সব নামাবো। ঘরটাটা আছে যেগুলো ধুতে হবে, ফল টল ধোবো। মা আসবে, আমার শাশুড়ি মা আসবে, সবাই আসবে। এখন দেখি কখন আসে, একটু বেলার দিকেই আসবে, এত সকালে এসে কি করবে, পুজো তো হবে সেই 1:30টার পরে। এখন আপাতত এইগুলো সব গুছিয়ে শোকেসে তুলি, এই ঘরটা ফাঁকা করি। তো চলো দেখতে থাকো একেবারে। আর এখন আসবো না, স্নান টান করে রেডি হয়ে তারপরে আসবো, চলো। এই যে আমি এখন স্নান করে এসে পুজো দিয়ে নিলাম, ঘরের পুজোটা আগেই করে নিলাম। ঠাকুরমশাই আসবে তো সেই 1:30-2টোর সময়। আর এখন আমি সকালবেলা যখন স্নান করে নিলাম, স্নান করেই তো পুজোর সব গোছগাছ করব, ওই জন্য ঘরের পুজো দিয়ে দিলাম। আর আজকে শনিবার, মা কালীর জন্য একটা জবা ফুলের মালাও নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর ফুল, এই দেখো গাছে ফুল ফুটেছিল, ওই ফুলটা বড়টা, তো সুন্দর করে গুছিয়ে পুজো দিলাম। তো এই যে আমি এখন স্নান টান করে ঘরের পুজোটা দিয়ে দিলাম। আর এখানে মা ফল টলগুলো ধুয়েছে, ধুয়ে রাখছে। এই ফল ধোয়া হয়ে গেছে, এগুলো সব বের করা হয়ে গেছে। এইদিকে ফুল মিষ্টি সব এনে দিল তোমাদের দাদাভাই এখন গিয়ে। এখন নাইটি পরেই আমি গোছগাছ করবো ভাবছি, কি মা ফল কাটবে হয়তো, আর আমি পরে, মানে যখন পুজো দিতে বসবো তখন, মানে পুজো করতে আসবে ঠাকুরমশাই, তখন শাড়ি পরবো। আর শাশুড়ি মাও এসে গেছে, এসে খিচুড়ি বানাচ্ছে ও পাশে, ওই ঘরে দুপুরের খাওয়া হবে খিচুড়ি আজকে।
এই যে এইদিকে শাশুড়ি মা দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর তার সাথে যা ভাজাভুজি হবে সেই তরিতরকারিগুলোই কাটছে। আর মা ওদিকে ফল বানাবে বলছে। মা শাশুড়ি মা দুজনেই আসলো একটু আগে। আগে শাশুড়ি মা এসছে, তারপরে মা এই একটু আগেই আসলো। এবার দেখছি আমার তো আর কোনো কাজই নেই, আমার যা কাজ আমি তো কালকে রাত দিয়ে আজকে সকাল দিয়ে সব করেই নিয়েছি। এখন দেখছি দুজন দুদিকে সামলে নিয়েছে, একজন বলছে ফল কাটবে, একজন দুপুরের খিচুড়িটা বানাচ্ছে। এখন আর আমার কাজ নেই। এখন দেখি আমি তাহলে এখনই শাড়িটা পরে নিই, তাই ভাবছি। আকাশটাই দারুণ লাগছে, আকাশটা কিন্তু রোদে তো, এই রোদে বসবো কি করে এখানে, আমি তো তাই ভাবছি। আর পুরো টানা 4টে পর্যন্ত ওখানে রোদ হবে। ওই দেবে তা যখন পুজো করতে বসবো তখন, এখন দিলে আরও গরম হয়ে যাবে। যখন পুজো করতে বসবো তখন। আমি শাড়ি ঠাড়ি পরে রেডি, এই শাড়িটা পরলাম। আর লাল ব্লাউজটা এর সাথে, এই সবুজটা কি খারাপ লাগছে মা? এর সাথে দেখো সবুজ আঁচল রয়েছে বলে আমি সবুজ ব্লাউজটা পরলাম। লাল ব্লাউজটা বোতাম টোতাম টুকটুকগুলো ঠিকঠাক নেই, ওই জন্য আর ধোয়া আছে কিনা আমার মনে পড়ছে না, ওই জন্য পরলাম না। তো এই সিম্পল লুক। আর মা এদিকে সব ফল টল সব বানিয়ে নিয়েছে, এখন ঢাকা দিয়ে দিয়ে রাখছি। এখন 12:30 বাজে, গোছানো আমাদের কমপ্লিট। কিছু কিছু টুকটাক বাকি রয়েছে, যেগুলো ঠাকুরমশাই আসলেই তখন ওগুলো বের করবো। বিশেষ করে যে মিষ্টি জিনিসগুলো, গুড় মিষ্টি বাতাসা, এগুলো এই ওপরে রেখে দিতে হচ্ছে, নিচে রাখলে পিঁপড়েতে একেবারে দফা দফা করে দিচ্ছে। তো মা এদিকে ঢেকে ঢেকে রাখছে, সব ফল বানানো হয়ে গেছে। আর ওইদিকে খিচুড়িও প্রায় রান্না হয়ে গেছে। খিচুড়ি রান্না হয়ে গেছে, এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, শুধু ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হচ্ছে। একটু হালকা করো। এই যে 1 হাঁড়ি খিচুড়ি, আর এই হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা। এটা হচ্ছে দুপুরের খাবার আমাদের। ঘি দেবা খিচুড়িতে? ঘি দেবা? দিয়েছো? এখন এই কটা পটল ভাজলেই হয়ে যাবে। খিচুড়িতে আলু দিয়েছিলে মা? আলু আর টমেটো? হ্যাঁ, 4 পিস হয়ে গেছে। প্যান্ট পরেছিস? এটা জামা দিচ্ছি, দাঁড়া, ধোয়া জামা দিই। হ্যাঁ, মাঝখান থেকে কাটতে হবে। দাঁড়াও, কাঁচিটা কোথায় রেখেছি? তা কাটো বটি দিয়ে। ও এখন শুধু নারকেলটা ফাটানো বাকি, নারকেল কোড়ানো বাকি। এটা নারকেল ফাটানো, তা সে দাটা, দাঁড়াও দাটা বলি। কি গো, এই অনিকেতকে আমাদের বাড়ি দা নেই, দা আনতে বললাম। আর এই যে তোমাদের দাদাভাই এখন এসে গেছে। এখন এসে এখানে সামিয়ানা টাইপের টাঙানো হবে, নিচে কিছু পাতা হবে। একদম গোবরটা পুরো শুকিয়ে গেছে ভালোভাবে। ওর উপরে একটা ছাউনি কিছু পাতাতে হবে। ওই বের করে নাও ওখানে, এই পাশটা খুলো তো, এই জায়গাটা। এই যে মা এখন নারকেল কোড়াচ্ছে, এটা ওই চিন্নি প্রসাদে দেওয়া হবে এর জন্য। আর তোমাদের দাদাভাই বাইরে এই সামিয়ানা টাঙাবে। এই বিছানার কাঁচা বিছানার চাদরটাই দিলাম এখানে। যা রোদ দেখছো তো। জানলার সাথে বাঁধবা? জানলার একদম ওপরেরটাই বাঁধবে। আসো, কাছে আসো। ওপরে তো এই যে সামিয়ানা টাঙানো হয়ে গেছে, কিন্তু হাওয়ায় যা উঠছে, ছিঁড়ে ছুটে না পড়ে তাই ভাবছি। 2বার করে ছিঁড়ে গেছে। এই কে রে এটা? মা এখানে প্রদীপগুলোতে সলতে তেল দিয়ে গুছিয়ে রাখলো, ধূপকাঠি ধূপদানিতে দিয়ে সাজিয়ে রেখেছে। আর এখানে ধুনো জ্বালানো হবে, সেটাও গোছানো হলো। এখন আমাদের সব গোছানো কমপ্লিট। 1:30 বাজে। ঠাকুরমশাইকে ফোন করলাম, বললো যে একটু পরে আসছি, 2টোর সময় আসছি। এখন কি বসে থাকি একটু, কলেজটা যে ওখানে রেখে দিই। তারা
এখন প্রায় 2টো বাজে আর বাচ্চাদের সব খাবার মানে খিদে পেয়ে গেছে, ওদের ওই জন্য খাবার দিয়ে দেওয়া হলো। বাবাই আর আমার দেওরের ছেলে আর যা ওকে খাইয়ে দিচ্ছে আর কি, দেওরের ছেলেকে। ওরা 3জন খেয়ে নিক, আর আমরা তো সবাই উপোস রয়েছি, মা, আমি, শাশুড়ি মা, তোমাদের দাদাভাই উপোস রয়েছি। তো সবাই পুজো টুজো হয়ে গেলে তাই খাবো। ঠাকুরমশাইকে ফোন করলাম, বললো তো এই আসছি, রাস্তায় আছি, 10 মিনিটের মধ্যে চলে আসবে। এই ভালো হয়েছে, ও মনে হয় ও মনে হয় খিচুড়ি ভালো খায় না, খায় ভালো খায় খায় কিন্তু বাবাই আমার ভালো লাগে। তাই এই ছোটবেলায় খিচুড়ি খাস না? এই বাবাই কেমন হয়েছে? দাদি বানিয়েছে কেমন হয়েছে? ভালো। তোর স্কুলের মতো হয়েছে? ওর স্কুলের মতো হয়নি, মোটা চালের খিচুড়ি। ওর স্কুলের মোটা চালের খিচুড়ি ওর ভালো লাগে, ও গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো লাগে না। মানুষ একটা আমার নাইলে যাইতে হবে, তুমি যদি বোতলটা নিয়ে যাও ওটাই দেবে এখন। হ্যাঁ খোলা শুনতো সেই হ্যাঁ হ্যাঁ ওটাই হয়ে যাবে। আরে অনেক সময় জলটা দাও ভালো মতো মধ্যেই দিয়ে দিচ্ছি সবজি, ওই তো হ্যাঁ সব দিয়ে দিই, শুধু সবজিটার মতো রাখো। হ্যাঁ হ্যাঁ না ওখানে কলা আছে। ও মাসি এখন চলে যাবো, পুজো তো হয়নি, একটু পরে আসবা। গরমে হ্যাঁ ফল সাজানোর মধ্যে দিতে হয় না, এটা সব পূজা মিষ্টি মিষ্টি কে একটা এই নাও না কোষাকুষি হ্যাঁ ওইখানে আলাদা ইয়ে আছে, ওইটা নিয়ে সেখানে পেতে পারবো। লাগলে এটা নেই। এখানে আসো মা, এটাই নাও। প্যাকেটগুলি খানায় না নিচ্ছি, সব দিতে হইলে এখানে চলে আসো, এই পেতে বসো। আমি তো কাল দেখে দেখা একটা
তো এই যে পুজো তো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসে সব গোছগাছ করছে। আর আমরা না নীল গামছাটা আনতে ভুলে গেছিলাম, কিনতে আগের দিন বাজারে গেছি, সব কিনেছি। এবার গামছার দোকানটা তো একটু আলাদা, ফল প্রসাদ টসাদ সবই কিনেছি, গামছাটা কেনার কথা একদম ভুলে গেছিলাম। তো এখন মনে পড়লো, মানে ঠাকুরমশাই এসে যখন গামছা চাইছে তখন মনে পড়লো। তাই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে স্নান টান করে বাজারে গেছিলো, গিয়ে একটা গামছা নিয়ে আসলো। তো সেটাই এখন দেয়া হলো। আর আমাদের বাড়িতে কিন্তু এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছো, বড় বাবার পুজো হচ্ছে শনিবার আজকে। আর দিনটা খুব ভালোও ছিল। আর ভাদ্র মাসে মানে যে কোনো শনিবারেই নাকি মানে ভালো দিন থাকে। তো এই আজকের শনিবারটার বেশি ভালো দিন ছিল, এটাই সবাই বললো, ঠাকুরমশাইও তাই বললো। তো ওই জন্যই একটু পুজো দিয়ে নিলাম। আর আজকের আমার ভিডিওটাও আমার যা করে দিয়েছে, আমি যতক্ষণ পুজোয় বসেছিলাম ওই ভিডিওটা করেছে। ও একটু মানে পুজোর ওখানে যেতে পারিনি, এখানেই বসে দেখছিল ওপরে। তো যাই হোক, এই যে পুজো এখন স্টার্ট হলো, তোমরাও দেখো। আমি আর বেশি কথা বললাম না, অরিজিনাল ভয়েসটাই রাখলাম, সেটাতেই বোধহয় বেশি ভালো লাগবে পুজোটা দেখতে। বড় পুষ্প এখানে রাখ, রেখে এই ফুলগুলো চারিদিক দিয়ে সাজাইতে ডালার থেকে বোতল টোতল সারিয়ে একদিকে বেলপাতা একদিকে ফুল রাখ, তাহলেই হয়ে যাবে। কর্পূর ছিল কোন জায়গায় জানেন? এই যে শোনো, এটা একদম ইয়েতে বসতে নেই, এখানে বসে না, এখানে আসেন দাদুর এখানে আসেন, ওখানে ভালোভাবে বসতে পারবেন। যা পর্দা তুলে দে তো, ওই দরজার উপরে, দরজার উপরে, দরজার উপরে তো। আরে না, আমরা ওইখানে খাই, এখানে ও মানাও ভাই তো বলছে না, বলে এখন বললেন তো আপনার কোনো পুজো হবে না। জুতো রাখো, ঠিক আছে, আমি ঘুরে যাই আমার পাঠাতে সিঙ্গিটা লেগেছে। এই দুপুর আগে দাও তো, বাড়িতে তো না। ব্যাস, এখন পুজো সম্পূর্ণ হলো, এবার প্রসাদ বিতরণের পালা। তুই খাবি না প্রসাদ? তুই কি খাবি বল তো, দেখে বল কোনটা খাবি, কোনটা খাবি বল। হ্যাঁ, তরমুজ খাবা? যাও ওখানে যাও, দিদুনের কাছে বলো, দিদুন একটা তরমুজ দাও তো। যা গিয়ে বল, দিদুনকে বল দেবে। আসতে ঠিক আছে, এখানে থাকবা, খেয়ে একটু মুখ ধুয়ে নিলেই হবে। ওমা ওমা, মা ওকে একটা তরমুজ দাও, পাজুর ছেলেকে। ওই যে এইদিকে, ওই যে, এই নে নে। ঘরে যাবার না, হ্যাঁ ঘরে যাবার না, বললো হাত ধোবা তারপরে যাবা ঘরে। এখানে খাও। আসো সবাই ডাক দিই তাহলে। খেয়ে নাও আগে, খেয়ে নাও তারপরে, খেয়ে নাও, তোমার দিতে সুবিধা হবে না। দিদুনটা রাখ দে, আমি
আবার দাও। হ্যাঁ যাও এবার ঘরে চলে যাও। ব্যাস এখন আমাদের সবার প্রসাদ খাওয়া কমপ্লিট। আমাদের এক রাউন্ড প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখানে দেখো সব গোছগাছ করাও হয়ে গেছে, সারা পাড়ার সবাই এসেছিল, প্রসাদ বিতরণ করাও হয়ে গেছে। লাস্টে যে কটা ফল বেঁচেছে সে কটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি। এবার তোমাদের দাদাভাই নিয়ে এগুলো ফেলতে যাবে, আর আমরাও স্নান টান করবো সব ধোয়া কাচা করে। আর এদিকে এই যে এখন বিকেল টাইম 5টা বাজে, আর আমরা স্নান টান হয়ে গেছে কিন্তু এখন মামি আর দাদার বৌদি, ছোটো বৌদি এসছে, তো ওদেরই মা প্রসাদ দিচ্ছিল বাইরে এসে। ওদের জন্য একটু রেখে দিয়েছিলাম, মামিকে বলেছিলাম আসতে, মামি বলেছিল যে বিকেলবেলা আসবো, দুপুরে আর সময় হবে না। তাই ওরা এখন আসলো, ওদের প্রসাদটা দিচ্ছে। বাইরে বসেই তো খেতে হবে, আর বাইরেই ওই ঝুলিয়ে রেখেছিলাম পাঁচিলের ওখানে, তো ওখান থেকেই মা দিয়ে দিল। আর আমাদের এই যে দেখো সব ধোয়া কাচা হয়ে গেছে, আর এখন ঘরে এখানে খেতে দেওয়া হয়েছে, খিচুড়ি রান্না করা হয়েছিল। এখন বিকেল 5টার সময় সবাই খাচ্ছে, না 5টা না তো 5টারও বেশি, ওই দেখো 5:30 বাজে। এখন সবাই খাবো, আর সবারই খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই, বাবায়ের, ওদের সবার হয়ে গেছে। এখন এই 3জন উঠলে আমি, মা আর শাশুড়ি মা 3জন বসবো। তো এই যে আমাদের খিচুড়ি বেড়েও নিয়েছি থালায়, এটা আমাদের 3জনের জন্য। আর পটল ভাজা, বেগুন ভাজা আছে তার সাথে। তো আজকে দিনটা বেশ ভালোই কাটালাম, অনেক ভালোভাবে পুজোটাও সম্পন্ন হলো, অনেক আনন্দও হলো, সবাই মিলে আনন্দ খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করব না, কারণ খুব টায়ার্ড এখন, সবাই খেয়ে দিয়ে একটু শোবো। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।